আমাদের এমন একজন নবীর উম্মত করেছেন যিনাকে সৃষ্টি না করলে পুরো কায়নাতের কোনো জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই রকম একজন নবীর আমরা উম্মত হতে পেরেছি, বড় সৌভাগ্যবান আমরা যে শ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়াটা কোনো সহজ জিনিস নয়, এর ফজিলত অনেক আছে হাদিসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের আমলকে পরিপূর্ণ করার জন্য, আমরা যে জীবনে চলাফেরা করার জন্য বা আমাদের জীবনে ভুল ত্রুটি এ সমস্ত দিক থেকে এবং গুনাহের কাজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাঁচানোর জন্য তিনি একটি বড় সুন্নত আমাদেরকে শিখিয়েছেন। যেই সুন্নতটার জন্য আজ আমি আপনি সকলে একত্রিত হয়েছি। এই বিবাহ নিকাহ একটি সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নিকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অনেক গুনাহ খাতাকে মাফ করিয়া দেন। এমনকি যতক্ষণ পর্যন্ত না বান্দা বিবাহের মধ্যে আবদ্ধ হচ্ছে, সে অনেক ধরনের গুনাহ করার তার সুযোগ থাকে বা গুনাহ করেও ফেলে। কিন্তু বিবাহ এমন একটা জিনিস যে সে জীবনের বড় বড় গুনাহ থেকে বেঁচে যায়, যেমন জিনাকারী, ব্যভিচারী এবং অন্যান্য পরক্রিয়া এবং নানা রকম গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহের সুন্নতের দ্বারা আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ হাজারীর জ্যেষ্ঠ পুত্র আব্দুল আলিফ হাজারী বাদ জেওর ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে চায়। এই বিবাহে তুমি রাজি আছো? আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। শুনলেন? উচ্চগ্রাম নিবাসী মোহাম্মদ হাজারীর জ্যেষ্ঠ পুত্র আব্দুল আলিফ হাজারী ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে চায়। এই বিবাহে তুমি রাজি আছো মা? আচ্ছা। উচ্চগ্রাম নিবাসী মোহাম্মদ হাজারীর জ্যেষ্ঠ পুত্র আব্দুল আলিফ হাজারী জেওর বাদ ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে চায়। এই বিবাহে তুমি রাজি আছো মা? অনেকে তাদের অনুষ্ঠানে কন্যা ও এখানে হাজারের বিবাহ দেওয়ার জন্য আমি নিযুক্ত হয়েছি। এই বিবাহের জন্য মেয়ে প্রস্তাব দিয়েছেন? জি যেমন করেছে। জি। আপনার কোনো সাক্ষী আছে? জি। কোনটা শুনেছেন? কীরকম শুনেছেন? মেয়েটা বলেছে তো সে বিবাহ করবে, সে বলেছে নিজের মুখ থেকে উনি শুনেছেন। নিবাসী তাদের জ্যেষ্ঠ কন্যা রোজিনা খাতুনের সহিত উচ্চগ্রাম নিবাসী মোহাম্মদ হাজারীর জ্যেষ্ঠ পুত্র আব্দুল আলিফ হাজারী জেও বা ৫,০০০ দেনমোহরের পরিবর্তে বিবাহের জন্য শুনেছেন? আগে খুতবা হয়ে যাবে না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহি সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্ধমান জেলার দরবাপুর গ্রাম নিবাসী কাদের গনি সানা সাহেবের জ্যেষ্ঠ কন্যা
রজিনা খাতুন বাকি 5,001 টাকা দেনমোহরের পরিবর্তে এই বিবাহের মজলিসে উচ্চগ্রাম নিবাসী আব্দুল আলিফ হাজারির পুত্র নূর মোহাম্মদ হাজারি, যেটা হলো আপনাকে বিবাহ করতে ইচ্ছুক হয়েছেন এবং সম্মত পাঠিয়েছেন। আপনি কি তাকে নিজের বিবাহে কবুল করলেন? আলহামদুলিল্লাহ বলো, জোরে বলো, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। বর্ধমান জেলার গলসি থানার দরবাপুর গ্রাম নিবাসী কাদের গনি সানা সাহেবের জ্যৈষ্ঠ কন্যা রজিনা খাতুন বাকি 5,001 টাকা দেনমোহরের পরিবর্তে উচ্চগ্রাম নিবাসী আব্দুল আলিফ হাজারি জ্যৈষ্ঠ পুত্র নূর মোহাম্মদ হাজারি, যেটা হলো আপনাকে বিবাহ করতে কবুল করেছেন এবং হিজাব পাঠিয়েছেন। আপনি কি তাকে নিজের বিবাহে কবুল করলেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি এই বিবাহ কবুল করলাম। গ্রাম নিবাসী কাদের গনি সানা সাহেবের জ্যৈষ্ঠ কন্যা রজিনা খাতুন বাকি 5,001 টাকা দেনমোহরের পরিবর্তে উচ্চগ্রাম নিবাসী নূর মোহাম্মদ হাজারির জ্যৈষ্ঠ পুত্র আব্দুল আলিফ হাজারি, যেটা হলো আপনাকে বিবাহের জন্য সম্মত দিয়েছেন এবং একজন উকিল এবং 2 জন সাক্ষী এবং এই মজলিসের কাছে আপনার বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন। আপনি কি তাকে নিজের বিবাহ কবুল করলেন? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ আমি এই বিবাহ কবুল করলাম। ঠিক আছে, আগের বাপের নামটা তারপরে والسلام على شمس الهداية واليقين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حنان يا منان يا الله রাতের অন্ধকারে দিনের প্রকাশ, ইয়া আল্লাহ ছোট বড় অনেক গুনাহ হয়ে গেছে বাবু, জেনে বুঝে আনজানে, ইয়া আল্লাহ না জানি কত গুনাহ